কান্দেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা কিসে মন্ত্র শিখাইয়া বাবা আঙ্গল বাসায় সিনাতে কিসে মন্ত্র শিখাইয়া বাবা আঙ্গল বাসায় সিনাতে মুর্দা দিল জিন্দা করে ইত্তেহাদি তাওয়াতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা মায়ের জানে ছেলের দর আমার মুর্শিদ জানে মুরিদা মায়ের জানে ছেলের ব্যথা আমার মুর্শিদ জানে মুরিদা মুরিদের ব্যথায় সোনার দেব করলেন কঙ্কাল সার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা যে করিবে বাবার শরণ আনন্দে তার মারণ রে যে করিবে বাবার শরণ বাবাকে করিলে শরণ বাবা জানা দূর হয় হরে হৃদয় মাঝে শান্তি আছে বাবা মোদের মহান যে করিবে বাবার শরণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা বাবার পথের পথে যারা উদাসীনে চোখের জলে চিহ্ন দেখে পত্রী চিনে
লিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আল্লাহ পাকের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাপবিত্র উরুস শরীফে আমাদেরকে শামিল করেছেন। মহান আল্লাহর ওলির কদমে আমাদেরকে হাজিরা দেওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম আমার দয়াল নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূরানী কদম মুবারকে লাখো কোটি দরুদ ও সালাম সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল পীর দস্তগীর আরফে কামেল মুর্শিদে মুকাম্মেল খাজায়ে রহমত আল্লাহ তাআলা আল্লাহর ওলির নূরানী জামাল মুবারক দেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব পাপগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই দরবার শরীফে এসে তওবা করেছি, তওবা করছি কি করি নাই? কি বলেন, করছি কি করি নাই? এই যে জীবনের পাপগুলো মোচন হয়ে গেল, আল্লাহ তোমার বন্ধুর দরবারে যায় তওবা করলাম, তোমার বন্ধুর দরবারে এসে আমরা তওবা করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, কিন্তু তার ওই বান্দার হাত কবুল হইতে দেরি হবে না। খাজায়ে নেতপুরি রহমাতুল্লাহি আলাইহি মহান আল্লাহর ওলি জিন্দা পীর, আমরা বলি জিন্দা পীর। মিয়া ভাইরা আমার, আটলান্টিক মহাসাগর থেকে যদি সালামত উত্তর পাইতে পারে, মাওলানা পীরজি সাহেব উনি আফ্রিকার জঙ্গল থেকে যদি রক্ষা পাইতে পারে, খাজায়ে নেতপুরি রক্ষা করতে পারে, আমি কেন মুক্তি পাবো না? নাকি বলেন? আমরা মুক্তি চাই কি চাই না? মুক্তি চাই কি চাই না? আল্লাহর ওলির কদম শক্ত করে ধরে নিয়ে ভাইরা আমার, মুহাব্বতের মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনের উপরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জীবনে আদর্শ আলোচনা করলে পাওয়া যায়। কোন একটা মুরিদ যদি ঘরের কোলে, ভাঙ্গা ঘরের কোলে বসে বসে খাজায়ে নেতপুরির বাড়িতে কইরা চোখের পানি ছেড়ে দিয়ে বাবা বাবা বলে ডাকতে, আমার খাজায়ে নেতপুরি ওই ভাঙ্গা ঘরে হাজির হয়ে যায়। হাজির হয় কি হয় না? এরকম প্রমাণ আছে কি নাই? প্রিয় ভাইরা আমার, কত বড় বড় আলেম ওলামাগণ খাজায়ে নেতপুরি কাছে আসে, খাজায়ে নেতপুরির চেহারা মুবারক দেখে বায়াত করলো। আগে খাজায়ে নেতপুরির দুই চারটে বাণী শুনছে, খাজায়ে নেতপুরি এমন একটা সুর দিয়েছেন, এমন একটা বাণী তার কানের ভিতরে যখন পৌঁছে গেছে, বাবা বাবা বলে যখন সম্বোধন করতে, মানুষটার আত্মা শীতল হয়ে গেছে। বাবা রে, আমি গুনাহগার, হাদিস কোরআন দিয়ে যদি একটা মানুষকে বোঝায়, ওই মানুষটা বুঝতে পারবে না। মরফি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জীবনী করে দেখলাম, তিনার একটা ছেলে ছিল, কোরআনের তাফসীর করতেছে, মানুষ শুনে না। মরফি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ পরে মানুষ যখন শুনে না, ওনার ছেলে চলে গেছে, মঞ্চ থেকে চলে গেছে। কিছুক্ষণ পরে বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মঞ্চে চলে আসছে। আয়েশা তার বাড়ির ঘরের খবর বলতেছে, আজকে সিগার পাতিলের ভিতরে ধূপ রাখছিলাম, এই দুধরা বিড়ালে খেয়ে ফেলেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মানুষ চিৎকার দিয়ে হাল্লা করে কেঁদে, বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সন্তান জিজ্ঞাসা করল, আব্বা জান আমি কোরআন থেকে তাফসীর করতেছি, আব্বা জান আমার
তফসির শুনে না, আর আপনি আমাদের বাড়ির ঘটনাটা বললেন, এটা একটা সাধারণ ঘটনা, কিন্তু মানুষ হাও করে কান্দে বাবা। এটার কারণটা কি আমি জানতে চাই। বরফি আব্দুল কাদের জিলানী আল-বগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বললেন, বাবা তুমি এলেমের অহংকার নিয়ে মঞ্চে উঠছিলা, বাবা এলেমের অহংকার দিয়ে মানুষের অন্তরের ভিতরে ঢোকা যাবে না। বাবা আমি আমার রাসূলের কদম ধরে যখন আমি আমার বাড়ির ঘটনা বলে দিয়েছি বাবা, ওই মানুষটার পরিবার ভিতরে লাগছে, ওই মানুষটার কালবের ভিতরে আমার রাসূলের মহব্বত পয়দা হয়ে গেছে, ঠিক কিনা? দয়াল বাবা গো বাবা, বসাইলা তোমার প্রেমের খাজা বাবা গো বাবা, বসাইলা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى سيدنا মসজিদের নববীর ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, আমার এই ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর রে আমি যেদিন ইন্তিকাল করব, আমি ইন্তিকাল করার পরে আমার এই জামাটা করুণ দেশে একটা পাগলকে দিয়ে দিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই পাগলকে আমরা কোথায় তালাশ করব, কোথায় পাবো? নবী গো, সেই পাগলকে আমরা কোনোদিন দেখি নাই। আমার রাসূল ঘটনা বলে দিলেন, ওই পাগলের চেহারা হবে লম্বা লম্বা চুল, হাতের নখগুলো বড় বড়, চোখ দিয়ে কেতুর করতেছে, নাক দিয়ে বেটা পড়তেছে। ওই পাগলের নাম হলো ওয়াসকুরুনি। প্রেম কি চোখে দেখা যায় গো, অন্তরে অন্তরে, প্রেম কি চোখে দেখা যায় অন্তরে অন্তরে, না দেখে প্রেম হয় না, কি বলেন হয় না? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা। খাজা বাবা আল্লামা ইনায়েতুল্লাহ রাহমাতুল্লাহ দরবার শরীফ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তরিকতের বয়ান গ্রহণ করেছেন। খাজা বাবা ইনায়েতুল্লাহ রাহমাতুল্লাহ তখন মঙ্গলবারের দিন ওরস শরীফ হয়তো একটা জাকের বোন তরিকে নেওয়ার পরে বাড়িতে যায়, আর খাজা ইনায়েতুল্লাহ যেইভাবে তরিকতের হুকুম দিয়েছেন, রহমতের সময় ওঠে, খাজা ইনায়েতুল্লাহ রাহমাতুল্লাহ হুকুম অনুযায়ী তিনি খতম শরীফ পড়ে রহমতের সময় ওঠে, জাগ্রত হয়ে ডাক্তার করে কান্দে। আর এনায়েতপুরি দিক হইয়া ডাক্তার কান্দে, বাবা এনায়েতপুরি খাজা বাবা এনায়েতপুরি বলে কান্দে। ওই জাকের বোন কান্দতে কান্দতে ঘরের ভিতরে অস্থির হয়ে গেছে, কান্দতে কান্দতে অস্থির হয়ে গেছে। ফজরের নামাজ শেষ করেছে, মুরাকাবা বসেছে, দেখে যে খাজা এনায়েতপুরি তার ভাঙ্গা ঘরের ভিতরে হাজির হয়ে গেছে। পীর যখন মুরিদের সামনে হাজির হয়ে যায়, দুনিয়ার কোনো কিছু মনে থাকে না। খাজা বাবা আল্লামা ইনায়েতপুরি রাহমাতুল্লাহ তার ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। দুনিয়ার ওই মুরিদদের মধ্যে পীর কত বড় জিনিস। বাবারে আমি হাল বাইতে গেছে, দুপুর বেলা হয়ে গেছে, বেলা কি প্রহর হয়ে গেছে, বাড়িতে চলে আসছে,
স্বামী ডাক দিতে বিবিকে ডাক দিতে বিবি ডাক শুনে নাই, ঘরের ভিতরে যায় দেখে মুসল্লা বিছায়া বসে বসে কাঁদতেছে। পিছন দিক থেকে যাইয়া রাগান্বিত হইয়া তিনটে বাড়ি দিয়েছে। উপস্থিত হইয়া বিবি ডাক দেয়, ভাই স্বামী গো, আপনি আমাকে কেন মারতেছেন? কি হয়েছে আপনি বলে বলুন। আমি ডাক দিয়ে বলতেছে, বিবি আমি তোকে ডাকতেছি, তুই কেন শোনাস না? বিবি বলতেছে, স্বামী গো, আমি শুনতে পারি নাই, আপনি তো জানেন না আমাদের বাড়িতে খাদালে ঘুরে আসছিল। বাবা যাইও আমার বাড়ি, বাবা যাইও আমার বাড়ি, আমাকে বাসায়া যাইব নবীরকে জানি। প্রাণের ভাই আমার, বিবি ডাকতে পারি, স্বামী গো, একটু অপেক্ষা করেন, আপনি হাত মুখ ধৌত করে আসেন, আমি তাড়াতাড়ি রান্না করে দেই, আপনি মনে কষ্ট নেবেন না। স্বামী গোসল করতে গেছে।